কালামে পাক তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়ে যায়। এটা হলো মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের উপর ভরসা করা। এমনি ভাবে আপনি তো জমি আছে বহুত, কিন্তু একটা জমিও আপনি হাল চাষ করেন নাই, ধানও রোপণ করেন নাই, বাদামও রোপণ করেন নাই। এবার যদি তাওয়াক্কুল করে বসে থাকেন যে আমি আর ঘরে ধানও আসবে বাদামও আসবে, তাহলে ধান বাদাম আপনার ঘরে আসবে কিনা বলুন? মুঠেই আসবে না। তাওয়াক্কুল অর্থ এই নয়, বরং তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে জমিন দিয়েছেন, সেই জমিনে আপনি চাষাবাদ করবেন, এখানে ধান রোপণ করবেন, বাদাম রোপণ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবেন, আল্লাহ গো আমার কাম আমি করেছি, তোমার উপরে তাওয়াক্কুল করেছি, আল্লাহ তুমি তোমার এই বান্দার এই কাজের মধ্যে বরকত দাও আমার আল্লাহ। তখন ওই ব্যক্তির কাজের মধ্যে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো এই ব্যক্তি নামাজ কায়েম করবে। 1 নম্বর গুণ কি? ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর আলোচনা করা হয়, মুমিন বান্দার অন্তর আঁতকে ওঠে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। 2 নম্বর গুণ হলো যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের কালাম, তখন তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তার ঈমান মজবুত হয়ে যায়। আর 3 নম্বরটা হলো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করা। কি করা? তাওয়াক্কুল করা। আর 4 নম্বর বৈশিষ্ট্য হইল ঈমানদার বান্দা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। এবার কিছু মানুষ এরকম আছেন, নিজেরা ঈমানদার বলে দাবি করে, পাক্কা ঈমানদার বলে দাবি করে, কিন্তু মাসেও একদিন মসজিদে যায় না, বছরও একদিন মসজিদে যায় না। হ্যাঁ, যখন শবে বরাত আর শবে কদর আসে তখন মসজিদে যায়। কি শবে বরাত আর শবে কদর আসলে মসজিদে যায়। দেখছেন যে 15 দিন আগ থেকে জিজ্ঞাসা করা শুরু করে দিছে, হুজুর নামাজ কোন দিন? কি বলে কিনা বলেন, নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিনই। শবে বরাত আর শবে কদরের নামাজ নফল নামাজ, ফরজ নামাজ নয়। ফরজের দাম বেশি না নফলের দাম বেশি বলুন? হ্যাঁ, তাহলে ফরজ রাখিয়া নফলের জন্য বারবার জিজ্ঞাসা করে, কিন্তু ফরজ নামাজ পড়ে না। যদি কোনো বান্দা সঠিকভাবে আদবের প্রতি খেয়াল করেন, মুস্তাহাবের প্রতি খেয়াল করে, সুন্নত তরিকায় যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে তার নামাজটা এমন হয়ে যায় যে নামাজটা পড়লে পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাজি এবং খুশি হয়ে যায়। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. অর্ধকার বাগগাঁও মধ্যপাড়া জামি মসজিদ ও আল ইখওয়ান যুব সংঘ উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেব ফিলিস্তিনি হুজুর হাফিজাহুল্লাহ। বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াবি অন্যান্য কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার কালামে পাকের কথা শোনার জন্য উপস্থিত করে দিয়েছেন। সেই জন্য রব্বে কারীমের শুকর আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। জোরে শুনি বলি আলহামদুলিল্লাহ। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা আকে ইমানদার বশতে খাকেরা। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা আকে ইমানদার বশতে খাকেরা। आके दर दमदमिद और रूहरा दादा अज तूफान जत नूहरा। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে আমরা আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে
এমন কোনো কাজ আছে যে কাজের মধ্যে দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। এই লাভবিহীন কাজ থেকে ফারেক করে লাভজনক কাজের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজা? কি বলেন, খুশি না বেজা? আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে সুরে অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে পাক থেকে সূরায়ে আনফাল, সূরাতুল আনফাল মাদানিয়া, মানে মদিনাতে অবতীর্ণ হয়েছে এই সূরা। এই সূরা 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর মোট 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে এই 3টি আয়াতের উপরে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা এই 3টি আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ আলোচনা করছেন। কয়টা গুণ? মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা এই 3টি আয়াতের মধ্যে আলোচনা করছেন। এর মধ্যে একটা গুণ হলো, প্রথম নম্বর গুণ যেটা, এটা হলো যখন মুমিন বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলোচনা করা হয়, তখন মুমিন বান্দার অন্তর কেঁপে ওঠে, আটকে ওঠে। কেন আটকে ওঠে? যে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা তার অন্তর ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন মুমিন বান্দার সামনে আল্লাহ পাকের আলোচনা করা হয়, আল্লাহ পাকের আলোচনা করা হইলে মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা যখন উদ্দীত হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় এসে যায়। ভয় কিন্তু 2 প্রকার। ভয় কি? 2 প্রকার। একটা হলো আল্লাহ পাকের ভয়, মুনিবের ভয়, রব্বে কারিমের ভয়। আরেকটা হলো জাগতিক কোনো বস্তুর ভয় বা কোনো প্রাণীর ভয়। যেমন মনে করেন হিংস্র প্রাণী হলো বাঘ, সিংহ, ভালুক ইত্যাদি। যদি হঠাৎ করে আপনি সেই হিংস্র প্রাণীর সামনে পড়ে যান, তাহলে আপনার যে ভয়, এই ভয়টা
আল্লাহ পাকের ভয়ের মতো নয়। আল্লাহ পাকের ভয় মানুষের অন্তরে আসে আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর মারিফত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে শব্দটা ভিন্ন ব্যবহার করেছেন। ভয় শব্দের আরবি হলো খাউফ। কি? খাউফ, ভয়। কিন্তু আল্লাহ তাআলা খাউফ শব্দ ব্যবহার না করে এখানে ওয়াজিলাত শব্দ ব্যবহার করেছেন। সেই ওয়াজিলাত শব্দ শুধু আল্লাহ তাআলার জন্যই খাস। এই জন্য মুমিন বান্দা যখন আল্লাহ পাকের জিকির শুনে, আল্লাহ পাকের আলোচনা শুনে, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আর খৌফ এসে যায়। অন্তর কেঁপে ওঠে, অন্তর আটকে ওঠে যে আমার আল্লাহ পাকের আলোচনা করা হইতেছে। ঠিক কিনা বলে? আল্লাহ পাকের আলোচনা হয়। 2 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বরে মুমিন বান্দার গুণ হলো যখন মুমিন বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কালামে পাক তেলাওয়াত করা হয়, কালামে পাক যখন তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান সতেজ হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়, মজবুত হয়ে যায়। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? বলেন। আকর্ষণ আছে বিধায় কাফের মুশরিকরা এদের দলের মানুষকে কোরআন শরীফ শোনা থেকে বিরত করছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا, হ্যাঁ কাফেররা বলতো, لا تسمعوا لهذا القرآن، لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনো না। কারণ যদি কোরআন শরীফের তেলাওয়াত শুনে, তেলাওয়াতের মধ্যে এমন একটা আকর্ষণ আছে যে আকর্ষণের কারণে শয়তানের ধোঁকা অন্তর থেকে চলে যায় আর ঈমান ভাইরিয়া যায়। এবার বলুন তো দেখি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি কোরআন শরীফের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন না? কি বলেন? উনি যখন উনার বকরিপুতির বাড়িতে গেলেন, গিয়া শুনতেছেন কি উনার বকরিপুতির ঘরে কোরআন শরীফের তিলাওয়াত হচ্ছে এবং তাহা সূরা। সেই তেলাওয়াত শুনেই তো খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম কবুল করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মক্কার কাফের মুশরিকেরা তাদের দলের মানুষদেরকে নিষেধ করে দিল, হে আমাদের মক্কাবাসীরা, তোমরা মুহাম্মদের এই কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পারবে না, শুনতে কেউ যায়ও না। এবার মানুষের মধ্যে একটা উৎসাহ আসলো। মানুষকে যখন কোনো জিনিস নিষেধ করা হয়, এটা করো না,
তখন মানুষের মধ্যে করার আরো স্পৃহা বেড়ে যায়, ঠিক কিনা বলে? হ্যাঁ, না দিকে গিয়া যদি আপনি কাউকে বলেন যে এখানে যাইও না, তো এর যাইবার কি হবে, আগ্রহ বেশি বেড়ে যাবে, না যদি এখানে কি। এই জন্য কাফির মুশরিকদেরকে যখন বলা হলো তোমরা কোরআন শরীফ শুনতে যেও না, কাফির মুশরিকরা আরো বেশি করে শুনতে যাওয়া শুরু করলো। মক্কার মানুষেরা কালামে পাকের প্রতি আরো আগ্রহ বেড়ে গেল। কাফির মুশরিকরা লিডার পার্সন যারা, এরা মনে করলো আরে মুহাম্মদের তিলাওয়াত যত সুন্দর, কত মনোমুগ্ধকর, আরে বাবারে এই কালামে পাক আমি না শুনি কেমন করে থাকি। তখন তার মনের মধ্যে একটা কথা আসলো, আজকে যখন নিষেধ করা হয়েছে মক্কার কোন মানুষ যাবে না কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য, কেউ যাবে না তেলাওয়াত শুনতে। এই জন্য একজন লিডার গেছেন, গিয়া ঘরের এক পাশে দাঁড়াইছে। আরো একজন লিডার মনে করলো আজকে তো নিষেধ করা হয়েছে, কেউ যাবে না কালামে পাক শোনার জন্য, আমি যাব। এই তেলাওয়াতের মধ্যে যে কত মধু রয়েছে, যে তেলাওয়াত না শুনছে সে বলতে পারবে না। এই যে লিডারও আরেক পাশে গিয়ে দাঁড়াইছে। আরেকজন লিডার মনে করল যেহেতু মক্কার জমিনে ঘোষণা করা হয়ে গেছে মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না, সুতরাং আজকে আর কেউ যাবে না, আমি যাই। এমনি ভাবে চতুর্দিকে চতুর সাইডে নেতারা গিয়া উপস্থিত হয়ে গেছে কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য। কারণ এই তেলাওয়াতের মধ্যে যে কত মধু, কত যে প্রেম আর ভালোবাসা একমাত্র কোরআন প্রেমীরাই বোঝে, ঠিক কিনা বলুন? একমাত্র কোরআন প্রেমী যারা আছে তারাই বুঝে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। রাত্র সারা রাত্র জেগে কোরআন শরীফ তেলাওয়াত শুনেছে, সকাল বেলা যাওয়ার সময় সব নেতারা এক জায়গায় সমবেত হয়ে গেছে। সব নেতারা একসাথে হয়ে গেছে। জিজ্ঞেস করে কিরে ভাই কি ব্যাপার, তুমি না বললে কোরআন শরীফ তেলাওয়াত শোনা যাবে না, তুমি যে চলে আসছো, কথা কস না। আজ আইয়া সামনে গিয়া আরেকজনের দেখা, একই কথা। আরেকজনের সাথে দেখা, একই কথা। যার সাথে দেখা হয় সেই বলে চলো কথা কো না জায়গা, আয় হায় কোরআন শরীফ তেলাওয়াতে কত মধুর। এই তেলাওয়াত শুনে নবীজির জামানায় অসংখ্য অগণিত মানুষ দ্বীনে ইসলাম কবুল করেছে। অনেক দিন পরে এই জামানাতেও অনেক মানুষ এরকম আছেন আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনে দ্বীনে ইসলাম গ্রহণ করেছেন। আছে কিনা বলেন? হ্যাঁ, বহুত আছে এরকম। বিশ্ব শ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি, উনার তেলাওয়াত শুনে এক মজলিসই প্রায় ৮০ জন মুসলমান হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ।
গের কুরআখানি সবরুজ আই হাবিব গের কুরআখানি সবরুজ আই হাবিব আহুরো গিলমাতুরা বাসদ নসিব আহুরো গিলমাতুরা বাসদ আই নসিব। তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত শোনো, তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে অসংখ্য অগণিত হুর ও গিলমান রেখে দিয়েছেন তোমার সেবার জন্য, তোমার খেদমতের জন্য, তোমার মনোরঞ্জনের জন্য। ঠিক কিনা বলো? কিন্তু আল্লাহ প্রেমীরা বলেন হুর ও গিলমান जितने नेमतें हैं तू हूर ও গিলমান जितने नेमतें हैं तू सबसे बढ़कर नेमत दीदार तू सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহ প্রেমীরা বলে আল্লাহ তোমার হুর গিলমান দিয়ে আমরা কি করব? হুর গিলমানের আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো আমরা চাই কখন গো আল্লাহ তোমার দিদার নসিব হবে। ঠিক কিনা বলো? আল্লাহ পাকের দিদার কুরআন শরীফ তেলাওয়াত না করলে পাওয়া যাবে মনে করেন না? তেলাওয়াত করলে এই জন্য আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলেন কালামে পাক তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়ে যায়। এটা হলো মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের উপর ভরসা করা। ঠিক কিনা বলে? আল্লাহ পাকের উপর ভরসা কেমনে করবে? যেমন মনে করেন একজন মানুষ এখান থেকে ঢাকা যাইত। কোথায় যাইতো? ঢাকা। এখন ঢাকা যাওয়ার জন্য নিয়ত করছে, গাড়িতে না উঠা যদি তাওয়াক্কুল করে যে আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ নি বলে, তাহলে কি যাওয়া হবে বলেন? হ্যাঁ, তাওয়াক্কুল হয়। গাড়িতে উঠিয়া যদি আল্লাহ পাকের কাছে চায়, আগো প্রভু আমি তো ঢাকা যাওয়ার নিয়ত করেছি, গাড়িতে উঠেছি, সহিহ সালামতে তুমি আমাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দাও, সেটা হলো তাওয়াক্কুল। এমনি ভাবে আপনি যার জমি আছে বহুত, কিন্তু একটা জমিও আপনি হাল চাষ করেন নাই, ধানও রোপণ করেন নাই, বাদামও রোপণ করেন নাই। এবার যদি তাওয়াক্কুল করে বসে থাকেন যে আমি আর ঘরে ধানও আসবে বাদামও আসবে, তাহলে ধান বাদাম আপনার ঘরে আসবে কিনা বলুন? মুঠেই আসবে না। তাওয়াক্কুল অর্থ এই নয়, বরং তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে জমিন দিয়েছেন, সেই জমিনে আপনি চাষাবাদ করবেন, এখানে ধান রোপণ করবেন, বাদাম রোপণ করবেন, এরপরে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবেন। আল্লাহ গো আমার কাম আমি করেছি,
তোমার উপরে তাওয়াক্কাল করেছি আল্লাহ তুমি তোমার এই বান্দার এই কাজের মধ্যে বরকত দাও আমার আল্লাহ তখন ওই ব্যক্তির কাজের মধ্যে বরকত দিবেন বলেন সুবহানাল্লাহ মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো এই ব্যক্তি নামাজ কায়েম করবে 1 নম্বর গুণ কি ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর আলোচনা করা হয় মুমিন বান্দার অন্তর আঁতকে ওঠে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে 2 নম্বর গুণ হলো যখন তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের কালাম তখন তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পেয়ে যায় তার ঈমান মজবুত হয়ে যায় আর 3 নম্বরটা হলো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করা কি করা তাওয়াক্কুল করা আর 4 নম্বর বৈশিষ্ট্য হইল ঈমানদার বান্দা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে এবার কিছু মানুষ এরকম আছেন নিজেরা ঈমানদার বলে দাবি করে পাক্কা ঈমানদার বলে দাবি করে কিন্তু মাসেও একদিন মসজিদে যায় না বছরও একদিন মসজিদে যায় না হ্যাঁ যখন শবে বরাত আর শবে কদর আসে তখন মসজিদে যায় কি শবে বরাত আর শবে কদর আসলে মসজিদে যায় দেখছেন যে 15 দিন আগ থেকে জিজ্ঞাসা করা শুরু করে দিছে হুজুর নামাজ কোন দিন কি বলে কিনা বলেন নামাজ কোন দিন নামাজ তো প্রতিদিনই শবে বরাত আর শবে কদরের নামাজ নফল নামাজ ফরজ নামাজ নয় ফরজের দাম বেশি না নফলের দাম বেশি বলুন হ্যাঁ তাহলে ফরজ রাখিয়া নফলের জন্য বারবার জিজ্ঞাসা করে কিন্তু ফরজ নামাজ পড়ে না যদি কোনো বান্দা সঠিকভাবে আদবের প্রতি খেয়াল করেন মুস্তাহাবের প্রতি খেয়াল করে সুন্নত তরিকায় যদি কোনো মানুষ নামাজ পড়ে তাহলে তার নামাজটা এমন হয়ে যায় যে নামাজটা পড়লে পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাজি এবং খুশি হয়ে যায় ঠিক কি না বলে নামাজ সারা দুনিয়ার কোন মানুষ আল্লাহর ওলি হইছে না হইতে পারবে নামাজ ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর ওলি হয় দাবি করে তে বলবেন বুঝতে হবে আপনাকে এটা আল্লাহর ওলি নয় এর শয়তানে ধরছে হইল বড় শয়তান ঠিক কিনা বলে এর বড় শয়তান এই জন্য আল্লাহর ওলি কবি বলেন মুকুন চুস্তি নামাজে পঞ্জগানা মুকুন চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা নামাজে যে ব্যক্তি অবহেলা করেন নামাজে যে ব্যক্তি অবহেলা করবে নামাজ পড়বে না তার জন্য ধুরভুর কপাল ফোরা তার কপাল ফুরছে নামাজের এই জন্য সে নামাজের মধ্যে অবহেলা করছে আল্লাহর ওলি যারা নামাজ ফরজ নামাজ শুধু আদায় করে তা নয় মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আওয়াবিন পড়ে ঠিক কিনা বলেন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন
ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে 20-25 মিনিট পরে এশরাকের নামাজ পড়ে, 9টা-10টার দিকে আবার চাষতের নামাজ পড়ে। এছাড়াও রাত জেগে থেকে আল্লাহর জিকির করে আর নামাজ পড়ে আর আল্লাহর দরবারে কান্দে। উলিয়া কত সহজ, কি বলেন? হ্যাঁ, আগের দিনে মুরব্বীরা কইতো যে হাঁটু সমান দুধ ভাত, গলা সমান কাঠা, তাহলে পায় ফকির আলীর বাঠা। সহজ জিনিস না কঠিন জিনিস বলেন? এক আল্লাহর ওলি, তো উনার মুরিদ একজন, মুরিদের মধ্যে কিছু বেচারিরা মারা মুরিদ আছে না, সবকে একটা খান বলেন। হ্যাঁ, একটা ব্যক্তিটা মুরিদ নতুন হইছে, কি ফিস সাহেবের কাছে মুরিদ দিলাম, ফিস সাহেবের তো একটু পরীক্ষা করা দরকার। এই ফিস সাহেব দইরা পরীক্ষা করবেন না দরবার আগে? কথা বলেন না কেন? দরবার আগে কি করবেন? পীরকে যাচাই করবেন, দইরা আর যাচাই করা যাবে হক্কানি পীরকে, ঠিক কিনা বলেন? এই জন্য হয়ে গেছে ফিস সাহেবরে যাচাই করার জন্য বাড়িতে গেছে, অনেক দূর হাইটা গেছে। আগে তো হাঁটা ছাড়া কোনো উপায় আছে না, ঠিক কিনা বলে? এখন তো আমাদের গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সিএনজি আছে, অটো আছে, হ্যাঁ, প্লেনে লাগা, হেলিকপ্টারে লাগা, ঠিক কিনা? এই জন্য সে হাইটা গেছে। যাওয়ার পরে পীর সাহেবের বাড়ি গেছে, পীর সাহেব যত সম্ভব খেদমত করছে, তারে দূর থেকে গেছে মেহমান। তো পীর সাহেবের যে খানকা, এই খানকার মধ্যে সে শুয়ে আছে, ক্লান্ত অবস্থায় গেছে, শুয়ে রয়েছে। পীর সাহেব তার চিরাচরিত নিয়ম অনুযায়ী উনি শেষ রাতে দাঁড়াইয়া গেছেন নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। পীর সাহেব কোথায় দাঁড়িয়েছেন? নামাজে দাঁড়াইয়া গেছেন। আল্লাহর ওলি নামাজ আদায় করে 2 হাত আল্লাহ পাকের দরবারে উঠাইছে। 2 হাত উঠাইয়া বলে, ওগো আমার প্রভু, ওগো আমার মাবুদ, তোমার এই গুনাহগার বান্দা তোমার সামনে, তোমার দরবারে হাত উঠাইছে, দয়া করে গো আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দার এই আমলটুকু তুমি গ্রহণ করে নাও, কবুল করে নাও। আর চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে। মোনাজাত যখন প্রায় শেষের দিকে, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, বলল, হে আমার বান্দা, তোমার কিছুই কবুল হইল না। যখন বলছে হে আমার বান্দা, তোমার কিছুই কবুল হইল না, পীর সাহেবের নামাজ সাইরা, হো মনে হয় আমার গোসল ঠিক মতো হইছে না। তে উনি গেছে গোসল করছে, গোসল করে আবার আয় নামাজে দাঁড়াইছে, দাঁড়াইয়া এইভাবে আবার হাত তুলছে। আগের মতোই গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার বান্দা, তোমার কিছুই কবুল হইল না। মুরিদে কয়, কি ব্যাপার, আমি কোন পীর সাহেব ধরলাম যে পীর সাহেবের বাবারে বাবা গায়েব থেকে আওয়াজ এসে কিছুই কবুল হইল না? এটা কোন পীর সাহেব ধরলাম? বেড়ার তো বুঝলেননি, মন খারাপ। আল্লাহর ওলি
আসছেন, উযু করে আবার আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়াইয়া গেছেন। নামাজে দাঁড়াইয়া আগের মতোই নামাজ আদায় করে আবার আল্লাহ পাকের দরবারে হাত উঠাইছেন। হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আগো প্রভু, প্রভু গো, বলো না তোমার এই বান্দা কোথায় যাবে, কার কাছে যাবে, যাইবার তোমার জায়গা নাই। চোখের পানি ফালাইয়া কান্দা যখন মোনাজাত শেষ করলেন, আবার পূর্বের ন্যায় গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার বান্দা, তোমার কিছুই কবুল হইল না। মুড়ি দেখো হুজুর, আমি কি কোন ফিসাব আপনি যে ফিসাবের কাছে মুড়ি দিলাম, আপনার দিক কোনটাই কবল না, আপনারই কি খবর নাই, আমার কি অবস্থা হবে? ফিসাব ডাক দেয়া বলে, হে আমার মুরিদ, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার আল্লাহ যদি কবুল না করেন, আমার তো আরেকটা আল্লাহ নাই যে আল্লাহর কাছে গিয়ে আমি কবুল করাবো। কবুল করলেও আমাকে এখানেই পড়ে থাকতে হবে, কবুল না করলেও আমাকে এখানেই পড়ে থাকতে হবে, কারণ আমার তো আর যাইবার জায়গা নাই। হে আমার মুরিদ শুনো, আমার আল্লাহ আমার ইবাদত কবুল করতে হবে না। আমার আল্লাহ যে আমাকে বলছে, হে আমার বান্দা, আমার আল্লাহ তো আমাকে তার বান্দা হিসেবে গ্রহণ করেছে, স্বীকার করেছেন, বান্দা হিসেবে ডাক দিয়েছেন। সুতরাং আল্লাহর সেই স্বীকৃতি আমার জন্য যথেষ্ট। আমাকে আমার প্রভু আমার ইবাদত কবুল করতে হবে না। সাথে সাথে গায়েব থেকে আবার আওয়াজ আসলো, হে আমার বান্দা, 40 বছর যাবৎ তুমি এরকম ভাবে আমাকে ডাকতেছো আর আমি তোমাকে ফিরাইয়া দিতেছি। 40 বছর যাবৎ শুনেও যখন তোর বিরক্তি আসে নাই, হে আমার বান্দা, আমি তোর 40 বছরের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যে মুমিন তার উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, বোঝা গেল এর মধ্যে ঈমানের 5 নম্বর বৈশিষ্ট্য বিদ্যমান আছে। ঠিক কিনা বলুন? কি আছে? 5 নম্বর বৈশিষ্ট্য আছে। মাল সম্পদ আপনি কিভাবে কামাই করছেন হিসাব দিতে হবে। মা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। তুমি মাল কিভাবে কামাই করছো, উপার্জন করেছো, আর কোন পথে তুমি ব্যয় করেছো, এই হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়া যাবে না।
এই টাকা উপার্জন করার জন্য, সম্পদ উপার্জন করার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, কিনা বলে? আরে তুমি জানো না মৃত্যুর সময় তোমাকে খালি হাতে যেতে হবে, কিছুই তোমার সাথে যাবে না। বিশাল বিশাল অট্টালিকা বানাইছো, ব্যাংকের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ডলার তোমার আছে, এই সবগুলি ওই তুমি অন্যের জন্য করেছো, নিজের জন্য করো নাই। কারণ তোমার নিজের কবরের মধ্যে একটা টাকাও যাবে না, ব্যাংকের একটা চেকও যাবে না, একটা ইটও যাবে না, একটা পাথরও যাবে না। ঠিক কিনা বলে? হ্যাঁ, তাহলে এই মাল তুমি কোন পথে কিভাবে উপার্জন করছো আর কোন পথে ব্যয় করছো এর হিসাব দিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, তো যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, হ্যাঁ, তার যা যা আছে কিনা বলে? হ্যাঁ, সাখাওয়াত কুনান নেক বখত ইখতিয়ার কে মুর্দ সাখাওয়াত শুর বখতিয়ার। সাখাওয়াত কুনান নেক বখত ইখতিয়ার কে মুর্দ সাখাওয়াত শুর বখতিয়ার। বলুত সাখাওয়াত জাহাগীর বাস দরকলি में लुत्फ সাখামীর বাস। সাখাওয়াত কুনান সাহেব দিলা সাখাওয়াত বুয়াদ পেশায়ে মাকবেলা। মাশুতা তাওয়াজ সাখাওয়াত পুরি কে গুই বিহি আজ সাখাওয়াত বুরি। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো গো, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়াইয়া দিবে। তুমি যদি দান করো আল্লাহর রাস্তায়, দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে সম্মানিত হবে। এই সম্পদ তোমার জন্য শাপ হবে না কবরে, এই সম্পদ তোমার জন্য আযাবের কোনো কারণ হবে না। আর যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে আফতে কুফতে ব্যয় করো, তাহলে তোমাকে এই জন্য সাপ হইয়া দংশন করবে, এর জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই পাঁচটা গুণ, হ্যাঁ, পাঁচটা জিনিস, তিনটা জিনিস চর্যা আসে, তিন রকম। একটা হলো আপনার অন্তরের সাথে সম্পর্ক, আরেকটা হলো দেহের সাথে সম্পর্ক, আরেকটা হলো কি মালের সাথে সম্পর্ক। এই তিন সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা এই বন্দাকে, এই মুমিনকে তিনটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার কি? একটা পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের কাছে তার সুউচ্চ মর্যাদা সে পাবে। আর দুই নম্বরটা হলো মাগফিরা, সে মাগফিরাত পাইবে। তিন নম্বরটা হইল এই সম্পদ তার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আর তিন নম্বরটা হইল ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ, আযানের সময় হয়ে গেছে। ভুল ভ্রান্তি হলে আল্লাহর রাস্তায় সবাই মাফ করবেন। হ্যাঁ, ওমা আলাইনা।